বিভিন্ন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইংরেজি একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে একটা পার্ট বিভিন্ন পরীক্ষাতে, যে সকল চাকরি পরীক্ষাগুলো আমরা দিয়ে থাকি সেখানে থেকে থাকে। আর এই ইংরেজির মধ্যেই আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ শব্দ ভাণ্ডার। এই ভোকাবুলারিটা আমাদের একটু স্ট্রং থাকা উচিত, থাকলে পরে কী হবে, আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি যেখানে ইংলিশ পোর্শনটা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো, কারণ অনেকগুলো কোশ্চেনই ভোকাবুলারি বেস থাকে। যেমন তোমরা যদি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলো বলো, যেখানে ইংরেজি অনেকটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও অন্যান্য আমাদের স্টেটের পরীক্ষাও আছে যেখানে ইংরেজি থাকে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে একটা পার্ট দেওয়া থাকে এবং সেই পার্টের মধ্যে ভোকাব বেসড কিছু কোশ্চেন্স থাকে। তো ভোকাবুলারিটা আমাদের ইম্প্রুভ করা প্রয়োজন চাকরির পরীক্ষাগুলোর জন্য, এবং আমাদের ডেইলি ডে টু ডে লাইফেও আমাদের ভোকাবুলারিগুলোর প্রয়োজন পড়ে থাকে। এবার প্রশ্ন হলে ভোকাবুলারিগুলোকে কীভাবে করে ইম্প্রুভ করা যায়, কীভাবে স্ট্রং করা যায়, একটা হিউজ কালেকশন তৈরি করা যায়। তো দেখো, ভোকাবুলারি তৈরি করার মানে ভোকাবুলারির যে স্টক সেটাকে বৃদ্ধি করার বা ইনক্রিজ করার দুটো প্রসেস আছে বলে আমি মনে করি। দুটো মানে ইম্পর্টেন্ট প্রসেস বা দুটো মেইন প্রসেস আছে। এক নম্বর যেটা পদ্ধতি বা প্রসেস, সেটা হচ্ছে একটু লেন্দি। সেই প্রসেসটা তুলনামূলক একটু লেন্দি, ঠিক আছে, একটু লেন্দি, সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং বাট ইন্টারেস্টিং। অর্থাৎ এই প্রসেসটাতে তোমার সময় একটু বেশি লাগবে, বাট তুমি এনজয় করে করে পড়তে পারবে, তোমার এখানে বোরিংনেস আসবে না। অপরদিকে আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে একটু ফাস্ট, অর্থাৎ খুব কম সময়ে তুমি ম্যাক্সিমাম তোমার স্টককে বাড়িয়ে নিতে পারবে, বাট সেই প্রসেসটা একটু বোরিং, তোমার হয়তো বোরিংনেস আসতে পারে। এই দুটো টপিক নিয়ে, এই দুটো মেথড নিয়েই আমরা আলোচনা করব যে দুটো পদ্ধতি কী কী এবং কোনটা তোমাদের ফলো করলে তোমরা বেটার রেজাল্ট পাবে। এবং আমি আমার প্রিপারেশনের দরুন, স্টাফ সিলেকশনের সিজিএলের প্রিপারেশনের দরুন আমি দুটো পদ্ধতিকে অ্যাপ্লাই করেছিলাম, প্রথমে একটা, পরবর্তীতে একটা, এবং কোনটাতে কীরকম রেজাল্ট পেয়েছি আমি সেটাও তোমার সাথে শেয়ার করছি। দেখো, প্রথম পদ্ধতি যেটা বললাম একটু লেন্দি, টাইম কনজিউমিং বাট ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রেগুলার তুমি যদি নিউজ পেপার পড়ো, নিউজ পেপারের থেকে ভোকাবুলারিগুলোকে কালেক্ট করা। যে কোনো নিউজ পেপার ফলো করতে পারো, এখানে দ্য হিন্দু হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে, টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো ভালো লেভেলের মোটামুটি একটু, যেখানে যার এডিটোরিয়াল সেকশনটা একটু ভালো থাকে। আমরা শুধুমাত্র সেখান থেকে ডেইলি এডিটোরিয়াল সেকশনটা পড়বো। সেই এডিটোরিয়াল সেকশন পড়তে গিয়ে, এডিটোরিয়াল তোমরা জানো ওখানে সম্পাদকীয় একটা থাকে, কলাম কিছু না কিছু টপিকের উপর লেখা থাকে। সেটা যখন আমরা রিড আউট করছি, সেখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট ভোক্যাবস আমাদের চলে আসে সামনে, শব্দ যেগুলোর মানে আমরা জানি না, সেগুলোকে আন্ডারলাইন করে নিয়ে সেগুলোর মিনিং ডিকশনারি থেকে, সেটা অনলাইন ডিকশনারি হোক অফলাইন হোক যেভাবে হোক, দেখে নিয়ে তার মানেটা বুঝে নিয়ে একটা আমাদের সেপারেট কপি থাকবে ভোকাবুলারি বলে, সেখানে আমরা সেগুলোকে প্রতিদিন নোট করব, ম্যাক্স টু ম্যাক্স 10টা। একটা এডিটোরিয়াল যদি পড়ো, 10টার কাছাকাছি নতুন শব্দ তোমরা সেখান থেকে ডেইলি ওখানে নোট করলেই তার মিনিংটা লেখলে, একটা করে চাইলে এক্সাম্পল, সেই ভোকাবুলারিটাকে ইউজ করে একটা করে এক্সাম্পল তোমরা সেখানে নোট করলে, দিয়ে এই কাজটা তুমি করতে পারো। এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং, কারণ এখানে যখন তুমি একটা নিউজ পেপারের থেকে একটা আর্টিকেল পড়ছো, একটা এডিটোরিয়াল পড়ছো, তো অনেক শব্দ এরকম থাকে যেটার আমরা মানে না জানলেও একটা আইডিয়া করে নিতে পারি প্যাসেজটা পড়ার পরে, যেটার মানে এটা হবে। তারপরে তুমি সেটাকে যখন মিলিয়ে দেখছো, দেখবে কাছাকাছি গিয়েছিলে হয়তো অনেকটা উত্তরে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আসছে, একটু তুমি ইন্টারেস্টিং ওয়েতে জিনিসগুলোকে পড়তে পারবে, জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে। আর মনেও থাকবে ভালো, মনে এই কারণে থাকবে কারণ যখন তুমি একটা আর্টিকেল পড়ছো আর সেখান থেকে ভোক্যাবস পড়ছো, তো তোমার মাথায় একটা সেট থাকবে যে এই ভোক্যাবসটা এই আর্টিকেল রিলেটেড ছিল, তো এটার মিনিংটা এরকম হতে পারে। পরীক্ষায় যদি এক্সাক্ট মানেটার মনে নাও পড়ে, তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারবে যে এটার মানে এটা হয়। তো এটা একটা ইন্টারেস্টিং ওয়ে, বাট এটা টাইম কনজিউমিং। অর্থাৎ এটা টাইম কনজিউমিং কেন? কারণ একটা এডিটোরিয়াল তুমি পড়ছো, একটা এডিটোরিয়াল পড়তে অনেকটা সময় লাগে, তারপর সেখান থেকে যেগুলো পারলে না সেগুলো আন্ডারলাইন করা, সেগুলোর মিনিং খুঁজে বার করা, কারণ সেখানে তো আর মিনিংটা দেওয়া থাকবে না, মিনিংগুলো তোমাকে ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ একটা এডিটোরিয়াল পড়ে নিয়ে এগুলো কাজ করতে গেলে কমসে কম তোমার তো 1 ঘন্টার কাছাকাছি, মিনিমাম 1 আওয়ার তোমার ঠিকঠাক করে যদি করো তোমার লেগেই যাবে। তো এটা টাইম কনজিউমিং ব্যাপার, অর্থাৎ ডেইলি তোমাকে সেখান থেকে এডিটোরিয়াল থেকে কালেক্ট করতে হচ্ছে, পড়তে হচ্ছে, এরকম করতে হচ্ছে। এবার এই এডিটোরিয়ালটা যে তোমাকে নিউজ পেপারটা কিনতেই হবে মার্কেট থেকে তার কোনো ব্যাপার নেই, অনলাইনেও পাওয়া যায় এবং অনেক অ্যান্ড্রয়েড অ্যাপসও আছে প্লে স্টোরে, যেখানে দ্য হিন্দু ভোক্যাবস বলে ডেলি দিয়েও দেওয়া হয় 10টার কাছাকাছি ওয়ার্ড, সেখান থেকেও করতে পারো। বাট সেখান থেকে ডাইরেক্ট ওয়ার্ডগুলো পড়াটা একটু আলাদা ব্যাপার হয়ে যাবে, সেটা আমাদের সেকেন্ড পদ্ধতিতে চলে যাবে। যেটা ফার্স্ট পদ্ধতি আলোচনা করছি সেটা হচ্ছে পুরো একটা প্যাসেজ পড়ে নিয়ে সেখান থেকে ওয়ার্ডসগুলোকে কালেক্ট করে সেগুলোকে পড়া। তো এটা একটু লং প্রসেস,
কারণ ডেলি 10টা করে পড়লে 1 ঘন্টার কাছাকাছি সময় দিয়ে তুমি পড়ছো, 1 মাসে 300টা তোমার তৈরি হচ্ছে স্টক, প্লাস টাইম টেকিং হচ্ছে, অনেকটা সময় তোমার চলে যাচ্ছে। বাট দিস ইজ ইন্টারেস্টিং, যদি কারো কাছে সময় থেকে থাকে, অর্থাৎ তুমি যে পরীক্ষাকে টার্গেট করছো, তুমি প্রিপারেশন অনেক দিন পরে পরীক্ষা দেবে, সবে জাস্ট স্টার্ট করেছো পড়াশুনো, যে না আমি টাইম আছে আমার কাছে, আমি 1 বছর সময় আছে আমার কাছে, আমি পড়াশুনো করে ধীরে ধীরে স্টকটাকে ইমপ্রুভ করি, তাদের জন্য এই পদ্ধতিটা বেটার। কারণ এখানে তোমাকে এক্সট্রা প্রেশার বা বার্ডেন ফিল হবে না যে আমাকে ডেইলি একটা ভোক্যাবস পড়তে হবে, ভোক্যাবস এরকম কোনো ব্যাপার আসবে না। তুমি এডিটোরিয়ালগুলো পড়ছো, সেখান থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সেরও কাজে দিচ্ছে, সাথে সাথে ভোক্যাবসটাও তোমার তৈরি হচ্ছে, রিডিং হ্যাবিটও তৈরি হচ্ছে। কিন্তু যদি আমাদের সময়টা খুব কম থাকে, অর্থাৎ হাতে সময় খুব কম, কোনো একটা পরীক্ষা প্রিপারেশন করতে চাইছি আমরা 4 মাস 5 মাস সময়ের মধ্যে, 6 মাসের মধ্যে, যেমন সামনে সিএইচএসএল পরীক্ষা, সিজিএল পরীক্ষাগুলো আছে, এই সকল পরীক্ষাগুলোর জন্যে, তখন কিন্তু আমাদের, আমি মনে করি প্রথম পদ্ধতিটা অতটা কার্যকরী নয়, ওটা আমাদের না করলেও চলবে। কার্যকরী নয় বলবো না, কাজ তো অবশ্যই করবে, বাট অনেকটা মানে এফেক্টিভ নয় বলবো, সেটা মানে অনেকটা সময় সাপেক্ষ, ঠিক আছে। রাদার দেন যদি আমরা সেকেন্ড পদ্ধতি অ্যাপ্লাই করি, যেটা কম সময় লাগবে বাট লিটিল বোরিং। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দেখো কিছু যে পরীক্ষাগুলো আমরা চাকরি দিই, সেই পরীক্ষাগুলোতে যদি তোমরা ভালো করে একটু কেয়ারলেসলি সেগুলোকে পর্যবেক্ষণ করো, মানে একটু কেয়ারফুলি সেগুলোকে পর্যবেক্ষণ করো, তাহলে সেখান থেকে তোমরা দেখতে পাবে ম্যাক্সিমাম রিপিটেশন হয়। স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে রিপিটেশনটা অনেকটাই বেশি হয়, অন্য যে কোনো পরীক্ষায় হোক রিপিটেশনটা বেশি হয়। কারণ দেখো ভোক্যাবুলারি কিন্তু অসীমিত, মানে শেষ খুব সহজে পাবে না, তোমার প্রচুর ভোক্যাবস আছে, যত পড়তে থাকবে নতুন নতুন আসতে থাকবে। তো আমাদের অত তো আমরা সব কিছু শিখে নিতে পারবো না, আমরা একটা লিমিটেড স্টক তৈরি করব, বাট সেই সকল ভোক্যাবসের স্টক তৈরি করব যেগুলো আমাদের পরীক্ষায় কাজে দেবে, বারবার আছে ইম্পর্টেন্ট, অর্থাৎ রিপিটেশন বেশি হয় সেগুলো। আর সেগুলো আমরা জানতে পারবো কোথা থেকে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স থেকে। তো যে পরীক্ষাগুলোকে তোমরা টার্গেট নিচ্ছ, সেই পরীক্ষা হিসেবে যে সকল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার্স, স্টাফ সিলেকশন পরীক্ষার হলে তার তো প্রিভিয়াস ইয়ারে কিরণের বই থেকে পেয়ে যাবে, কিরণ প্রকাশনের বইয়ের থেকে। এছাড়া ব্ল্যাক বুক অফ ভোক্যাবুলারি বলেও একটা বই আছে। আর যদি তোমরা অন্যান্য স্টেট লেভেলের পরীক্ষা দিচ্ছ, তাহলে এসপি বাগচি স্যারের বইয়ের মধ্যে যেগুলো আছে মোর দ্যান এনাফ। তো এখান থেকে আমরা কি করব? সেগুলোকে মুখস্থ করব, একদম মুখস্থ কোনো কথাই নেই। অর্থাৎ যখন প্রথমে আমরা পড়ছিলাম পেপার থেকে, সেখানে মুখস্থর ব্যাপারটা অতটা আসছিল না, আমরা জিনিসগুলো পড়ছিলাম, তার মিনিং বুঝছিলাম, বুঝে নিয়ে তারপরে সেন্টেন্সে অ্যাপ্লাই করা শিখছিলাম, টাইম সময় সাপেক্ষ। বাট এখানে আমরা কি করব? এখানে জোর করে হলেও আমরা সেগুলোকে গিলবো, ভোক্যাবসগুলোকে, ঠিক আছে। সেই জন্যই বললাম এটা রাদার বোরিং প্রসেস, বাট আমি এটা অ্যাপ্লাই করেছি সেকেন্ড টাইমে। প্রথমে আমিও নিউজ পেপার থেকে অনেকদিন করার চেষ্টা করেছিলাম, বাট দেখছিলাম অতটা এফেক্টিভ হচ্ছে না, অনেকটা সময় যাচ্ছে, আর অতটা লাভও হচ্ছে না। তারপরে যখন দেখলাম না প্রিভিয়াস ইয়ার করাটা বেশি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার ভোক্যাবুলারিগুলো করা খুবই ইম্পর্টেন্ট, তো তোমাদেরকে সেটাই করতে হবে, গিলতে হবে। কিভাবে গিলবে সেটা আমি একটু বলে দিচ্ছি এখানটায়। দেখো, ভোক্যাবস বলতে শুধুমাত্র কিন্তু ওয়ার্ডের মিনিং নয়, যে এটা মানে এটা হয়, এটা মানে এটা হয়। এর মধ্যে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনসও আছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসও আছে, ফ্রেজাল ভার্বস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সব কিছুকেই আমরা ভোক্যাবুলারির মধ্যেই রাখছি। তো তোমরা কি করবে? প্রথমে 3টে জিনিসকে টার্গেট করবে, 3টে থেকে 4টে জিনিসকে তোমাদেরকে করতে হবে প্রিভিয়াস ইয়ারের থেকে। নাম্বার 1 হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিমস। অ্যান্টোনিমস করার প্রয়োজন আমি নেই বলে বলছি, অ্যান্টোনিম পড়লেও কিছু পড়তে হবে না, সিনোনিমসগুলো পড়বে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই 4টে টপিক তোমাকে আগে করো, তারপরে যদি সময় আরও থাকে সেই পরীক্ষার জন্য, তুমি আরও কিছু অ্যাড করবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড করে দিতে পারো সেখানে, তারপরে লিস্ট অফ স্পেশাল ওয়ার্ডস, ফোবিয়া, এটসেট্রা এগুলো তুমি অ্যাড করতে পারো সেখানে চাইলে পরে। আদারওয়াইজ এই প্রিভিয়াস ইয়ারের থেকে এগুলো তোমাদেরকে করতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ইন্টারেস্টিং হয়, কারণ এটা পড়তে একটু ভালো লাগে, কারণ এখানে অনেক ধরনের ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার থাকে, মানে ডাইরেক্ট মুখস্থর ব্যাপার না, একটু বুঝতেও লাগে সেই জিনিসগুলো। আর ভোক্যাবুলারিগুলো তোমাদেরকে গিলতে হবে। ঠিক আছে, কীভাবে গেলবে দেখো আমি বলে দিচ্ছি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস যেহেতু একটু ইন্টারেস্টিং হয়, ডেইলি এটা তোমাকে একটু বেশি করে পড়তে হবে। তুমি যখন যেহেতু স্টার্ট করছো, কমসে কম তোমার কাছে 6 মাস টাইম আছে, আমি ধরে চলছি জিনোকে, যখন 5 মাস থেকে 6 মাস একটা পরীক্ষার জন্য, তুমি কি করবে? এই ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস অ্যান্ড যে করছো, যে বই থেকেই করো না কেন, স্টাফ সিলেকশনের প্রিভিয়াস ইয়ারের বই থেকে করো, এসপি বাগচি স্যারের বই থেকে করো, যেখান থেকে করো না কেন সেটা বলছি না, তোমাকে যে কাজ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আর ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এই দুটো পরিমাণটা একটু বেশি রাখবে। তোমার ক্যাপাসিটির উপর টার্গেট করে রাখো যে কত দিনের মধ্যে করতে চাইছো তুমি কমপ্লিট, সেই হিসাবে তোমার যতটুকু ক্যাপাসিটি কোলাচ্ছে সেরকম করো। চেষ্টা করো যে ডেইলি যেন মোটামুটি 20 থেকে 25টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে মোটামুটি 30টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 30টা ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ডেইলি তোমাকে পড়তে হবে। আর 20টা করে তোমাকে ডেইলি সিনোনিম পড়তে হবে, আর 10টা করে ফ্রেজাল ভার্ব। ব্যাস, এই কাজটা তোমাকে করতে হবে ডেইলি। এবার অনেকে বলবে স্যার 20টা ওয়ান ওয়ার্ড সিনোনিমস মানে শব্দভাণ্ডার ডেইলি মুখস্থ করাটা
কি সম্ভব? দেখো ওটাই বললাম, ওই জন্যই বললাম যে এটা একটু বোরিং, বাট প্রথমবার যখন পড়বে তোমার ইচ্ছে করবে না পড়ি, ঠিক আছে। প্রথম প্রথম আমার এরকম মনে হতো যে বিরক্তি লেগে যেত জাস্ট মুখস্থ করতে, ঠিক আছে। তো প্রথমে যে মনে করে চলে আসলো একটা প্রশ্ন পড়তেছো তুমি অ্যাবিসমাল, অ্যাবিসমাল ABYSMAL অ্যাবিসমাল বলে একটা টপিক চলে আসলো, মানে আসলো, তো এটার মানে তুমি জানো না, তুমি পড়লে এটার মানে যাই হোক না কেন, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে বটমলেস এই মুহূর্তে। তো তো এই যে পড়লে জাস্ট এটার মিনিংটা, কোনো রুট ওয়ার্ডস নয়, কোনো কিছু না, জাস্ট পড়লে তার মানেটা কি সেটাকে মুখস্থ করলে, এটা মানে এটা হয়, এটা মানে এটা হয়, এটা মানে এটা হয়। 20টা মুখস্থ করলে আজকে সিনোনিমস, পরবর্তী দিন যখন যাচ্ছ এই 20টা সিনোনিমসকে আরেকবার তুমি রিভিশন মারবে, রিভিশন মারার পরে নেক্সট 20টা পড়লে 40টা, পরবর্তী দিন যখন পড়বে প্রথম 40টাকে একবার রিভিশন করবে, নতুন 20টা, এইভাবে করে 100টা অবধি তোমাকে করতে হবে। যেই 100টা হয়ে গেল ওই সেটটাকে ছেড়ে দিয়ে আবার নতুন করে 20 করে করে স্টার্ট করছো। 20টা আজকে পড়ছো, কালকে আগের 20টা রিভিশন দিয়ে নতুন 20, পরের দিন আগের 40টা রিভিশন দিয়ে একবার জাস্ট রিড আউট করে নিয়ে আবার নতুন 20, এইভাবে করে করো। করতে থাকলে পরে ডেইলি 20টা করে করলে 1 মাস যদি রেগুলার তুমি করো তোমার 600টা হয়ে যাবে ভোক্যাবস তৈরি। আর যখন তুমি এই 1 মাসে 600টা ভোক্যাবস করে নিলে, 2 মাস সময় দিলে 1200 ভোক্যাবস যদি করে নাও, অনেকটাই। 1200 সিনোনিম মানে অনেক, 12 সিনোনিম যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে ইম্পর্টেন্ট সিনোনিমস, সেগুলো অনেক। 1200টা সিনোনিম অনেক, শুধু কারণ তুমি সিনোনিমস করছো না, সাথে কিন্তু ওয়ান ওয়ার্ডস করছো। ডেইলি যদি 30টা করে ওয়ান ওয়ার্ড করো, 2 মাসে কতগুলো হয়? 900, 2 1800টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 1800টা তোমার হয়ে যাবে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। 1800 3600, আর এদিকে তোমার কটা হয়ে যাচ্ছে? 20টা করে বললাম তো 1200, 36 48, মানে মোটামুটি 5000 প্লাস ভোক্যাবস প্লাস ফ্রেজাল ভাব তোমার তৈরি হয়ে যাবে। তোমার যদি মনে হয় আর একটু বেশি সময় আছে তাহলে পরিমাণটা একটু কমিয়ে দাও, ডেইলি 20টার জায়গায় 10টা করো, এগুলো 30টার জায়গায় 20টা করে করো। 2 থেকে 3 মাস তোমাকে একদম জোর করে গিলে খাওয়ার মতন এগুলোকে করে যেতে হবে কাজ। মাথায় ঢুকুক না ঢুকুক, তুমি 10টা সিনোনিম পড়বে, 5টা তুমি বুঝতে পারলে, 5টা বুঝতে পারলে না, মিনিংটা মুখস্থ করে নাও। এরকম করে যদি করতে থাকবে, যেই তোমার একবার কমপ্লিট হয়ে যাবে, তুমি যে বইটা ফলো করছো সেখানে যেটুকু দেওয়া আছে সেটুকু যেই তোমার একবার কমপ্লিট হলো, নেক্সট টাইম আবার প্রথম থেকে সেম প্রসেসকে অ্যাপ্লাই করো, বাট এবার একটু স্পিড বাড়বে, পরিমাণটা বাড়বে, অর্থাৎ 20টার জায়গায় 30টা হয়ে যাবে, 30এর জায়গায় 40টা হয়ে যাবে। এবার দেখবে অনেকগুলো সিনোনিম বা অনেকগুলো ওয়ান অফ সাবস্টিটিউশন তোমার কাছে ইজি মনে হচ্ছে, তুমি পেরে যাচ্ছ, উত্তর করতে পেরে যাচ্ছ, তুমি বুঝতে পারছো। আর যেগুলো আগের বার বোঝোনি সেগুলোর মধ্যে নতুন নতুন কিছু ক্লিয়ার হচ্ছে। এই প্রসেসটাকে যদি তুমি বারবার বারবার রিপিট করতে থাকো আপ টু এক্সাম, যতদিন না তোমার এক্সাম ক্লিয়ার হয়ে যাচ্ছে ততদিন খালি এইটুকু নতুনের দিকে বেশি ভাববে না। এই যে 4-5 হাজার তোমার স্টক হলো, এই স্টকটাকে বারবার বারবার নারিশিং করতে থাকবে, বারবার রিভিশন, যে প্রসেসটা বললাম সেম প্রসেসের রিভিশন। আর যত রিভিশনের যে পরিমাণটা বাড়তে থাকবে, নাম্বার অফ রিভিশন বাড়তে থাকবে, ডেইলি রিভিশনের মানে পরিমাণটা বাড়তে থাকবে। অর্থাৎ সেকেন্ড টাইম রিভিশনে তুমি যদি 30টা পড়ছিলে, থার্ড টাইম রিভিশনে তুমি 40টা করে পড়বে একদিনে, তারপরে এবার 50টা করে, এইভাবে করে বাড়তে থাকবে। আর সেটা অটোমেটিক্যালি তখন দেখবে তোমার সময় লাগবে না। প্রথমবার তোমার 20টা ওয়ান ওয়ার্ড পড়তে যদি ধরে নাও 15 মিনিট লাগছিল, পরের বার যখন তুমি 2-3টে রিভিশনের পরে পড়বে 5 মিনিটে তোমার সেটা পড়া হয়ে যাবে। জাস্ট তখন তুমি প্রশ্ন পড়ছো, এটাকে এটা বলা হয়, ঠিক আছে, ওয়ান হুইজ অ্যাডিক্ট টু সামার, কোনো কিছুর সাথে বেশি অ্যাডিক্ট হয়ে যাওয়া, অ্যাডিক্ট বলা হয় যেটাকে আর কি, বেশি কোনো কিছু নিয়ে। তো এরকম যখন পড়বে আর কি জিনিসগুলোকে, যারা কোনো গাড়ি চালায়, গাড়ি চালক, শফার যাকে বলা হয়, তো এরকম মুখস্থ হয়ে যাবে, বাস বারবার বারবার পড়তে পড়তে জিনিসগুলো তোমার মধ্যে সেট হয়ে যাবে, তখন আর বোরিং লাগবে না। প্রথম প্রথম প্রচণ্ড বোরিং লাগবে, বাট পরবর্তীতে বোরিংটা লাগবে না। তো এটা প্রসেসকে আমি মনে করি এটা একটু বোরিং প্রথম প্রথম মনে হতে পারে, হবে না আমার দ্বারা, মুখস্থ হচ্ছে না, বাট যদি একটু মানে জোর করে হলো জিনিসগুলোকে গেলে নাও না প্রথমবার, সেকেন্ড টাইম যদি রিভিশন করো তাহলে তুমি বেটার রেজাল্ট পাবে। আমি মনে করি আমি পেয়েছি, কারণ আমি প্রথমে ওই নিউজ পেপার থেকে করতাম। অনেক দিন ধরে একটা জিনিসকে কন্টিনিউ করাটা কি হয়ে যায়, সবার পক্ষে সম্ভব হয় না যে একই জিনিসকে অনেক দিন ধরে কন্টিনিউ করা। বাট যদি একটু শর্ট টাইমের মধ্যে আমরা জিনিসটাকে গ্র্যাব করে নিই, মুখস্থ করতে হলেও করে নিই, প্রথমবার মুখস্থ করলে জোর করে, সেকেন্ড টাইম ওটা নিজে থেকে আসবে, থার্ড টাইম আরও ন্যাচারালি আসবে, ফোর্থ টাইম যখন রিভিশন দেবে একদম অটোমেটিক্যালি সাবকনসিয়াস মাইন্ডে কাজ করবে তোমার। এইভাবে করে করতে করতে যদি থাকো তাহলে কিন্তু বেটার লাভ হয়। তো দুটো প্রসেস বললাম, যদি মনে করো যে না সেকেন্ড প্রসেসটা খুবই বোরিং লাগছে এবং তোমার হাতে অনেক সময় আছে, তাহলে প্রথম প্রসেসটা অ্যাপ্লাই করতে পারো। বাট আমি বলবো প্রথম প্রসেসটা অতটা দরকার পড়ে না। নিউজ পেপার থেকে ভোকাবুলারির জন্য যে কোনো বই যেগুলো ফলো করছো, এসপি বক্সি স্যার হতে পারে, আর স্টাফ সিলেকশনের হলে প্রিভিয়াস ইয়ার, চোখ বন্ধ করে, আর কিছু নয়। যখন এগুলো তোমার বারবার বারবার রিভিশন হয়ে যাচ্ছে, হ্যাঁ নিউ ভোকাবুলারি অবশ্যই অ্যাড করবে, যে মক টেস্ট দিচ্ছ, কুইজ দিচ্ছ, সেখানে নতুন নতুন যে ভোকাবুলারিগুলো আসছে সেগুলোকে শুধু তোমার একটা খাতার মধ্যে আলাদা করে নোট করতে থাকো।
এইটুকু কাজ করে যাও, দেখবে তুমি বেটার রেজাল্ট পাবে। কারণ এখনকার যে সকল পরীক্ষাগুলো তার মধ্যে ভোকাবুলারিটা অনেকটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এমনি ডাইরেক্ট ভোকাবুলারি না জিজ্ঞেস করা থাকলেও ক্লোজ টেস্টের মধ্যে ভোকাবুলারি আমাদের লাগছে। আমাদের রিডিং কম্প্রিহেনশন পড়তে গেলেও ভোকাবুলারি যদি মানে না জানি আমরা বুঝতে পারবো না। এরকম অনেক জায়গায় আছে যেখানে ভোক্যাবসটা আমাদের খুবই ভালো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ওভারঅল ইংরেজিটাকে ইমপ্রুভ করতে গেলে এটা কিন্তু দরকার। তো এইটুকু কাজ করো, এই 3 থেকে 4-5 হাজার যদি স্টকও তৈরি করে নাও আর বারবার সেটাকে রিভিশন করতে থাকো, মোর দ্যান এনাফ হবে এটা তোমার জন্য। ঠিক আছে, তো এইটুকুই শেয়ার করার ছিল। পড়ো, ঠিক আছে। বইয়ের কথাও বলে দিলাম, স্টাফ সিলেকশনের হলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যে কোনো বই হতে পারে, বিশেষ করে কিরণ প্রকাশনের বইটা হলে বেটার হয়, অথবা ব্ল্যাক বুক অফ ইংলিশ বলে একটা আছে, দেখবে আমি রিভিউ দিয়েছিলাম এই চ্যানেলে। আর যদি অন্যান্য কোনো স্টেট লেভেলে পরীক্ষাগুলো দিচ্ছ তাহলে এসপি বক্সি স্যারের বইয়ে যে সকল ভোকাবুলারিগুলো দেওয়া আছে সেগুলো মোর দ্যান এনাফ তোমাদের জন্য হবে। এই ভিডিওতে এটুকুই। আরও যদি কোনো টপিকের উপর জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো, আমি চেষ্টা করবো তার উপর ভিডিও প্রোভাইড করার। পরবর্তী ভিডিও দেখা হবে, তাহলে গুড বাই অ্যান্ড টেক কেয়ার।